আসসালামু আলাইকুম। আমরা এসছি আমাদের সোহাগ ভাইয়ের পেঁয়াজের জমিতে, যেখানে হচ্ছে কি করা হয়েছে ভাই? পেঁয়াজের কদম চাষ করা হয়েছে। কদম চাষ করা হয়েছে। আর এই জায়গাটার নাম একটু বলেন ভাই। বড়ালিদাহ মাঠ। বড়ালিদাহ মাঠ, মাগুরা, নাকল, তাই না? তা এইখানে আমাদের ভাই এই যে কদম চাষ করেছে, এই কদমে কি কি সমস্যা সমাধান হয়েছে বা কি কি পণ্য ব্যবহার করেছে, আমরা সেই বিষয়ে আমাদের ভাইয়ের কাছে জানতে চাইবো। যে ভাই, আপনার এই যে কদম অনেক বড় বড় এবং খুব সুন্দর হয়েছে, তাই না? গাছও অনেক ভালো হয়েছে। তো এটা আপনি কি কি ব্যবহার করেন? জাম্পর দিছি, লেটসন দিছি, সেলটিমা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি সেলটিমা, জ্যাম্প্রো, লিটোসেন ব্যবহার করেছেন। আপনার গাছের দিকে দেখলেই বোঝা যাচ্ছে যে গাছ কত সুন্দর আছে। কোনো রোগ আছে? ওই যে রিং আছে, রিং, এই রিংটা কি আপনার থেমে গেছে? এখন বন্ধ হয়েছে সোলো পটাশ দেওয়ার কারণে। সোলো পটাশ আর সাথে কি সেলটিমা দিছিলেন? হ্যাঁ, সেলটিমা ছিল। আচ্ছা, সেলটিমা, সোলো পটাশ দেওয়ার কারণে আপনার যে রিং আসছিল সেই রিংও বন্ধ হয়েছে, পাশে কিন্তু আসেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দেখেন, এখানে কিন্তু রিং আসছিল, এই পাশেরগুলোই কিন্তু আর আসেনি। তাহলে আপনার রিং বন্ধ হয়ে গেছে, তাই না? তা এখন যে অবস্থায় আছে, এই যে কিছু ফুল ফুটেছে, কিছু দানা আছে, এখন আপনি কি ব্যবহার করবেন? এখন লিটোসন দেবো, সেলটিমা, জাম্পর এবং কীটনাশক দিলে বেল্ট দেবেন, পাতা। আচ্ছা, তাহলে একবার দেবেন আপনি সেলটিমা, একটু ধরেন, সেলটিমা আর লিটোসেন, আর একবার দেবেন আপনি হচ্ছে জ্যাম্প্রো, তাই না? মানে দ্বিতীয় স্প্রেতে। এই কতদিন পরে দেবেন? 7 দিন পরে দেব। 7 দিন পরে দেবেন। আচ্ছা, এই যে সেলটিমা, লিটোসেন দেবেন, এটা দিলে এখন কি কাজ করবে? এতদিন তো আপনার রোগের কাজ করেছে, তারপরে গাছটারে ভালো রেখেছে, মোটা মোটা তাজা হয়েছে। দেখেন গাছ কত মোটা তাজা। এখন দানাটা পুষ্ট হবে এবং ভালো হবে। দানা পুষ্ট হবে, এই জন্যে। তার দানা পুষ্ট কি দরকার আছে দাদা? আচ্ছা আচ্ছা, দানা পুষ্ট না হলে ফলন বাড়বে কি করে? দানা পুষ্ট হলেই ফলন বাড়ে। আচ্ছা, তাহলে আমাদের এই সেলটিমা আর লিটোসেন দেবেন এখন দানা পুষ্ট হওয়ার জন্য। আরও যে সকল পেঁয়াজ চাষিরা আছে, যারা হচ্ছে এই যে কদম করেছেন, তারাও কিন্তু এভাবে দিতে পারবেন না ভাই? অবশ্যই। আচ্ছা, এখন আমরা একটু দাদার কাছে আসবো, আমাদের লিপন দাদার কাছে। পরিবেশক ভাই, আপনি যে দেখলেন যে এখানে সেলটিমা, জ্যাম্প্রো, লিটোসেন, সলুবরন এবং বেল্ট পাতা ব্যবহার করা হয়, এর কারণে গাছের যে গ্রোথ এসছে এবং বড় বড় এই যে ফুলগুলো, বড় বড় কদমগুলো বড় বড় হয়েছে, চেহারাও অনেক সুন্দর, কোনো রোগ নেই, গাছটা অনেক ভালো। কিন্তু পার্শ্ববর্তী যদি দেখি, তাহলে কিন্তু গাছের অবস্থা এই দেখেন কত ছোট, এবং ফুলগুলো দেখেন কত ছোট হয়েছে, গাছ হলুদ হয়ে আছে, খুব খারাপ অবস্থা, তাই না? তো এই যে প্রোডাক্টগুলো ব্যবহার করে ওনার এই ক্ষেতের এত সুন্দর চেহারা হয়েছে, আপনি কি বলতে চান? না, নিয়মিত প্রোডাক্ট ব্যবহার করার জন্য এই কদমের জমিটার ফুল বড় হয়েছে, গাছ সুন্দর আছে, গাছ সবুজ আছে, এবং আমাদের বেল্ট, সেলটিমা, জ্যাম্পোরো এবং লিটোসেন এটা ব্যবহার করার ফলে গাছের চেহারা এত সুন্দর পরিবর্তন হয়েছে, ফুলগুলো বড় বড় হয়েছে। কিন্তু পার্শ্ববর্তী জমিতে সে নিয়মিত ওষুধ ব্যবহার করে নাই, যা না করার কারণে তার গাছ মানে সেলটিমা, জ্যাম্প্রো তো আর ব্যবহার করেনি, অন্য যা যাই ব্যবহার করেছে। এই দেখেন এই পাশ আর এই পাশ দেখেন কত তফাৎ। তাহলে আমাদের অবশ্যই নিয়মিত পেঁয়াজের এই যে কদমে আমরা সেলটিমা, লিটোসেন, জ্যাম্প্রো পর্যায়ক্রমে, বেল্ট পাতা পর্যায়ক্রমে, সলুএসপি এগুলো পর্যায়ক্রমে ব্যবহার করতে পারবো, তাই তো? আর এখন আমরা এই যে কদমে দানা পুষ্ট হওয়ার জন্য আমরা কি ব্যবহার করব দাদা? পুষ্ট হওয়ার জন্য আমরা লিটোসেন, সেলটিমা একবার স্প্রে, তার 7 দিন পরে ব্যবহার করব জ্যাম্পোরো। একটু দেখাই দেন। জ্যাম্পোরো আর লিটোসেন প্রথমে ব্যবহার করব, সেলটিমা আর লিটোসেন ওকে, দুটো। পরবর্তীতে জ্যাম্পোরো আর লিটোসেন আবার পুনরায় 7 দিন পরে ব্যবহার করব। আচ্ছা, এর সাথে বেল্ট দেব যাতে কোনো ক্ষতিকারক পোকা না আসে। আচ্ছা, পরাগায়নেও কোনো সমস্যা হবে না, বেল্টে কারণ কিছু কিছু কিন্তু ফুটে গেছে, দানা তাহলে তৈরি হচ্ছে এখন। আচ্ছা, তাহলে ভাই এতে কি আপনারা একমত যে এইভাবে দিলে আপনাদের দানা পুষ্ট হবে এবং আপনারা এই কদমে লাভবান হবেন? জি, একমত ভাই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা সবাই কিন্তু আপনাদের এই পরামর্শেই কিন্তু সবাই ব্যবহার করবে। তাহলে আমরা ভালো পুষ্ট দানা যদি চাই, তাহলে অবশ্যই এই তিনটা, লিটোসেন, জ্যাম্পোরো, এই তিনটা পর্যায়ক্রমে ব্যবহার করব। যদি প্রথমে আমরা সেলটিমা, লিটোসেন ব্যবহার করি, দ্বিতীয়বার জ্যাম্প্রো আর লিটোসেন, তারপরে আবার যদি আমরা ব্যবহার করি সেলটিমায় চলে যাব, তাই তো? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।